বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনকল্যাণের সারাক্ষণ আপনার পাশে রাজদর্পণ। রাজদর্পণ কি, কেন এবং কেন কাজ করবে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আমার এখানে উপস্থিত আছেন আহ, সাংবাদিক জগতেও যাদের পদাচারণ আছেন, শিক্ষা সেক্টরেও আছেন। আমি মূলত জানাবো আসলে বাংলাদেশে হাজার হাজার পত্রিকা আছে, রাজদর্পণ কেন করবেন এবং আসলে মিডিয়া জগতে মানুষের কেন আসা উচিত। সংক্ষেপে যদি বলি, মিডিয়া জগৎটা আসলে নিয়ন্ত্রণ করে ইহুদি, খ্রিস্টান, বড় বড় ব্যবসায়ী আর বাংলাদেশে রয়েছে নাস্তিক সম্প্রদায়, যারা নেরেটিভ তৈরি করে, সাধারণ মানুষের কোনো উপকার করে না। তো জনকল্যাণে সারাক্ষণ আপনার পাশে রাজদর্পণ। রাজদর্পণ এখানে একটি ব্যতিক্রম স্লোগান নিয়ে আসছে, যেটা গভর্নমেন্ট অনুমোদিত, স্বীকৃত। এদের দুইটা স্লোগান, একটা হচ্ছে আপনারা বারবার বলতেছি জনকল্যাণে সারাক্ষণ আপনার পাশে রাজদর্পণ, দ্বিতীয়টা হচ্ছে সৃজনশীল মেধা অন্বেষণ। আমার কথা আপনারা বুঝতে পারেন? তো জনকল্যাণ আসলে যে ইহুদি খ্রিস্টানদের যে মিডিয়া, তারা কিন্তু তাদের প্রভাব বিস্তার করার জন্য তারা মিডিয়া পালে। তারা একটা নেরেটিভ তৈরি করে। নেরেটিভটা কিভাবে হয়, যে তো অনুন্নত কান্ট্রি আছে বা মুসলিম কান্ট্রি আছে, সেখানে একটা নেরেটিভ তারা মিডিয়ার মাধ্যমে তৈরি করে দেয়, কি একটা তথ্য সন্ত্রাস চালায় যে ওই দেশে বাংলাদেশে জঙ্গি আছে, আফগানিস্তানে জঙ্গি আছে, বিভিন্ন নাটক তারা সাজায়, যেগুলো এখন ফ্ল্যাশ হচ্ছে দিন দিন। আপনারা যদি সচেতন হন তাহলে বুঝতে পারবেন। এরপরে নেরেটিভ তৈরি করে সাধারণ মানুষরে এটা বিশ্বাস করায়। আমার কথা আপনারা বুঝতে পারেন? এটা কির মাধ্যমে করে? পত্রিকার মাধ্যমে, বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে, যে তোমার দেশে সন্ত্রাস আছে। তো দেখা যাচ্ছে, আপনি যদি মনে করেন আমি এখন কাঠালিয়াতে আসছি, যদি সমস্ত টিভি চ্যানেলে, অনলাইন পত্রিকায় যদি বলা হয় তোমার এলাকায় ডাকাত ঢুকছে, আপনারা সবাই সচেতন হবেন না? হ্যাঁ, কিন্তু আসলে তো ডাকাত ঢুকে নাই। তো এইটা দিয়ে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারপরে তারা অস্ত্র বিক্রি করে। কথা কথা বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে মিডিয়ার কাজ। তারপরে তারা নিয়ন্ত্রণ নেয়, কারণ আপনার টাকা দিয়ে আপনারে মারে ওরা। এইটাই হচ্ছে মূলত পাশ্চাত্য মিডিয়ার কালচার। আর দেশে কিছু নাস্তিকবাদী মিডিয়া আছে, যারা আসলে নাস্তিক দ্বারা তো তারা কিছুই বিশ্বাস করে না, না ধর্ম বিশ্বাস করে, না মানুষের কল্যাণ বিশ্বাস করে। তাদের তো একটাই স্লোগান, খাও দাও, ফুর্তি করো, কি জানি উর্দুতে একটা মাস্তি করো। হ্যাঁ, দুনিয়াতে যা আছে এটাই তারা বিশ্বাস করে। তো সেখান থেকে আসলে জনকল্যাণ হয় না। যেমন আপনি দেখেন, আপনার সাধারণ এলাকায় যদি কোনো সমস্যা তুলে ধরতে চান, সেখানে কোনো সাংবাদিককে ফোন করলে আসে না। তো আলহামদুলিল্লাহ, আমরা এই নিয়তে জনকল্যাণে সারাক্ষণ স্লোগান নিয়েই আমরা জনকল্যাণমূলক কাজ করার জন্য রাজদর্পণ আসছে। এখানে যে কোনো অন্যান্য মিডিয়ায় দেখবেন জামানত নেয়, হাজার হাজার লাখ লাখ টাকা পর্যন্ত জামানত নেয়। আমাদের রাজদর্পণে ওরকম কোনো জামানত দিতে হয় না। বলতে পারেন আপনাদের মিডিয়াটা ছোট। আমাদের মিডিয়াটা ছোট হলেও আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিষ্ঠাকালীন সদস্য যারা রয়েছেন, তারা বাংলাদেশে বড় বড় মিডিয়া লিড করে। আমার কথা বুঝতে পারছেন? বড় বড় লিড করে। যেমন আপনার ঝালকাঠি জেলাতে আমি যদি বলি, ঝালকাঠি জেলায় এখন প্রেস ক্লাব, যেটা জেলা প্রেস ক্লাব, ওখানকার যে সভাপতি আক্কাস শিকদার, ওনার কাছে যায় বলবেন রাজদর্পণ কি, তখন সে ভালোভাবে বলে দিতে পারবে। তো রাজদর্পণের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন আক্কাস শিকদার। এরপরে এখন আছেন আমাদের সম্পাদক মণ্ডলীর যে জাতীয়ভাবে সভাপতি, উনি হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালে আকন, উনি আবার নয়া দিগান্তের চিফ। তো দেখা যাচ্ছে এইভাবে রাজদর্পণটা ছোট হইলেও এর সাথে যারা আছে তারা আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের মানুষ। আমি একটু আসছি নিজের এলাকার স্বার্থে, যে এখানে কিছু ভাই ব্রাদার নিয়ে এমন কিছু কাজ করব যাতে এলাকার উন্নয়ন হয়। যেমন আমার খুব কষ্ট লাগছে যে আমার রাজাপুর উপজেলা, সেখানে আলহামদুলিল্লাহ এরকম আশেপাশের রাস্তাও নাই, অথচ আপনার এইখানে আসতে একটা শহরের ভিতর থেকে আমার কলজা ফাইটে গেছে। এরকম হবে কেন? তো আপনারা শিক্ষিত মানুষ, যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত, এটা কথা সবার স্বীকৃত। তো আমি এই কথার সাথে আর একটা কথা দিতে চাই, সেটা আপনাদের ভালো লাগলে নিতেও পারেন, নাও নিতে পারেন। সে কথাটা হচ্ছে, যেই জাতি যত সচেতন, সেই জাতির উন্নয়ন তত দ্রুত। আমার কথা বুঝতে পারছেন? আপনার যদি এই কাঠালিয়ার উন্নয়ন চান, তাহলে আপনাদের সচেতন হতে হবে। সচেতন হতে হবে কেমন? যেমন এই যে হাসনাত আবদুল্লার মাধ্যমে শুনছেন প্রত্যেকটা এলাকায় বরাদ্দ আসে, শুনছেন না? তা আপনার এলাকায় কিন্তু বরাদ্দ আসে, এই বরাদ্দগুলো কোথায় যায়? এইগুলো আপনারা একটু খুঁজবেন। খোঁজার পরে
যদি পারেন আপনারা কন্টেন্ট তৈরি করবেন, ঠিক আছে? না পারলে আমাদেরকে জানাবেন যে ভাই এলাকায় তো কোনো কাজ হয় নাই, বাকিটা আমরা চেষ্টা করব কিভাবে উন্নয়ন করা যায়। এছাড়াও আপনার এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা যায়, যেমন শৈলাসর, এটা কিন্তু চাইলে একটা ভালো পর্যটন কেন্দ্র হতে পারে। এখানে অনেক মানুষের কর্মসংস্থান হতে পারে। এটা একটা উপজেলা, সমস্ত উপজেলায় বিভিন্ন বরাদ্দ থাকে। আপনার এই বরাদ্দগুলো যদি সঠিকভাবে বন্টন হয়, আপনার এলাকার মানুষ অবশ্যই উন্নয়ন হবে, আপনাদেরও একটা কর্মসংস্থানের জায়গা হবে। সেজন্য এত অস্থির হওয়ার প্রয়োজন নাই। তো এই জন্য সচেতন হতে হবে। সচেতন কারা? ওই যে যারা পত্রিকার সাথে যুক্ত থাকে তারা আসলে কিন্তু সচেতন। কথা বুঝতে পারছেন? কোনো এক মনীষী বলেছিল, যদি তোমার সম্ভব হয় তুমি যত প্রতিষ্ঠানেই থাকো না কেন, একটা পত্রিকা অফিসের পিয়ন হইলেও হইও,